আফসানা বিয়ের দ্বিতীয় দিন শপিং করতে নিয়ে চলে গেছে, ফাড়া বেড়াইতে লই গেছে। তো কি জানি বলে আফসানা ফিনিশ ওয়াশ নিয়ে আসছে। ফিনিশ ওয়াশ কিটা জানেননি? ফেস ওয়াশ। আফসানা কিন্তু কলেজ এগুলো পড়াশোনা সব সেনাবাহিনীর ভিতরে সরকারিভাবে করছে, এগুলো পড়াশোনা করছে, বুঝছেন? আর আমার শালা দুবাই থাকে, আমি ড্যান্ডারা ফিডি বউ ব্যবসা করি, ভাঙ্গা বিজনেস করি। আফসানা সেনাবাহিনীর ভিতরে পড়াশোনা করছে, এগুলো করছে, ভালো কথা, শিক্ষিত হওয়া ভালো, অবশ্যই সে পড়াশোনা করছে। তুই কিতে পড়াশোনা করছিস এটা কইস তো ভাই। এইদের রাজমিস্ত্রি উলাইল্লা গিরিগুলো করতে আছে, অপেক্ষা করেন। রাজমিস্ত্রির উলাইল্লা গিরিগুলো কয়দিন টিকে? আর রাজমিস্ত্রি কমেন্টে বলছে যে এনে নাচছে, হেনে নাচছে, এগুলা বেশি দিন টিকবে না, এগুলো চলে আসবে রে, লাফাইস না, এগুলো চলে আসবে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তো আজকের ভিডিওটায় রাজমিস্ত্রির কর্ম কারা কমেন্ট করছিল যে তার বউ এরকম এরকম ডান্সার আসছিল, বিভিন্ন জায়গায় স্টেজ পারফরমেন্স করতো বা বারে নাচতো। তো যারা কমেন্ট করছে তারা নাকি হের লগে নাচছে, আর নাইলে দেখছে জ্ঞাত আছে, আইতাছে জ্ঞাত আছে। ফিনিশ ওয়াশ, বউ ফিনিশ ওয়াশ আনছে, মুখ দিব ফিনিশ ওয়াশ দিয়ে। ফিনিশ ওয়াশ তো মনে হয় বিষ না পিঁপড়ার ওষুধ নাকিতে, এরকমই কিছু একটা হইব। ঘরের আই দিস তোর লাগতে পারে ভবিষ্যতে। আর কারণ ফ্যানের লগে যাইলে, ফ্যানও দিলে তুই বাঁচার চেষ্টা করবি। ফ্যানের মধ্যে গতবারে ফ্যানের নাটক যে করলি, হাঁস হাঁস দিছিলি, হাঁস উচ্চারণ করা তো ঠিক না ভিডিওর মধ্যে, হাঁস দিছিলি হাঁস। তো এটা তো কোনো রকম এটা নাটক দিয়ে নিলে করতে পারিস। তো ফিনিশ ওয়াশটা ঘরের মধ্যে রায় দিস, ভবিষ্যতে তোর কাজে আইতে পারে। তো নির্লজ্জ একটা বেড়া। এই এই বাটফারে যদি না দেখতাম, এই হাঙ্গা ব্যবসায়ীর যদি না দেখতাম, মানুষের যে চক্ষু লজ্জা বোধ শরম কোনো কিছু নাই। আল্লাহ, বাংলাদেশ সরকার কবে লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করব? বাংলাদেশে কিছু মানুষের জন্য লজ্জার ভ্যাকসিন আবিষ্কার হওয়াটা খুবই জরুরি। তো আফসানা ভাবের থেকে ভঙ্গিমা দেয় আংটি, আপনাদের হাতে কইতেছে আপনাদের ভাবি না, আপনাদের ভাবি না, আপনাদের আংটি। আংটি বলবেন, আংটিকে ছাদের উপরে নিয়ে গেছে, আংটিকে বিয়ের পরের দিনে চলেছে। আমি আজকে বলছি, আর আপনাদের ভাবিকে দেখাবো না এভাবে। তুই তুই আমার হাতে, তুই যদি তোর বোরে যদি ভিডিওতে না দেখাস, হাঙ্গা ব্যবসায়ী, আমার হাতের মধ্যে বট গাছ উঠবো, বট গাছ, বুঝছস? যদি তুই তোর এই ডান্সার বোরে যদি না দেখাস, এই যে হাঙ্গা ব্যবসা করি না খাই না বেড়া, যদি তুই না দেখাস ওরে, নিজে নিজে ভিডিও বানাস আগের মতো, তো মনে করবো যে আমার হাতে বট গাছ উঠবো, বুঝছস? বট গাছ তোরে আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, তুই দেখি, চ্যালেঞ্জ দিলাম, তুই কদিন তোর বউরে না দেখাই থাকস। তুই আজকেও কইস যে আমি আর এভাবে দেখাবো না। তো কথা কইম রাজমিস্ত্রিরে নিয়ে আজকের ভিডিওর মধ্যে সবাই শুধু বলতেছেন আপু সিটারে রাজমিস্ত্রি নিয়ে একটা ভিডিও দেন। সিটার রাজমিস্ত্রি তার এই স্ত্রীকে নিয়ে আসছে, তাদের থেকে কোনো যৌতুক লয় নাই। সবাই আর মাল্টিপ্লাগ না যে তোরে সব কিছু দিয়া হাঙ্গা করি ঘর জামাই রাখবো, এ সবাই তো আর মাল্টিপ্লাগ না। হারাইবি যাইব তোরা এক অঙ্গ দেইস, বেশি দিন বাকি নেই। চিন্তা করেন এই বদমাইশ আইতে না আইতন শর্টস দিতেছে নাচানাচির কুদাকুদির কুস্তির। গত বছর যখন এই মাল্টিপ্লাগ তার ম্যারেজ ডে পালন করতেছিল, তখনই বলছে যে আগামী ম্যারেজ ডে পর্যন্ত এই সংসারটা টিকবে না। ওইখানে যায় মাল্টিপ্লাগ কি নাটক, মাল্টিপ্লাগ একবার কোলে লাফাই উঠি যায়, আবার জড়াই ধরে মাল্টিপ্লাগ খাওয়াই দিতে চায়, এত থোঁতা বিয়া করি রে, মুখ বিয়া করি রে, আরেক দিকে হিরিতে। শারমিন, আমি তোমাকে আসার পর থেকে একটা কিছু দিতে পারি নাই, আমার তো দেওয়া হলো ফিট থেকে গেছে। শারমিন পরে শারমিনকেই ত্যাগ করে দিছে। আছে এখন হাঙ্গা বিজনেসটা কিন্তু রমরমা জমে উঠছে। তো এই হাঙ্গা বিজনেসের রমরমা বিজনেস কয়দিন টিকে দেখতে থাকেন শুধু আপনারা। তো
মানে বিয়ের পরের দিন, আচ্ছা তোর বউ আর্মি কলেজ থেকে পড়াশোনা করছে, ওইখান থেকে সরকারিভাবে ওইখান থেকে পড়াশোনা সব কিছু ওইখান থেকে করছে, ওইখান থেকে কাগজপত্র সব নিছে। মানুষের রুচি এত দুর্ভিক্ষ কেমনে রে হয়? হ্যাঁ, রুচির এত দুর্ভিক্ষ কেমনে হয়? তোর মতো হাঙ্গা ব্যবসায়ী, তোর নিজের বাসায় তুই কইলি এটা তো সাইড নাম্বার হাঙ্গা, তোর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তোর কোনো পড়াশোনা কিছু নাই, তোর একটাই ব্যাকগ্রাউন্ড মাল্টিপ্লাগেট দেওয়া, যৌতুক হিসেবে তুই একটা চ্যালেঞ্জ পাইছত, এটাই তোর একটাই ব্যাকগ্রাউন্ড। আর নাহলে তোর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তোর শিক্ষা নাই, পারিবারিক মর্যাদা নেই, কিচ্ছু নাই, তোর লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। তুই একটা হাঙ্গা ব্যবসায়ী, তুই এনে কইতেছ সেনাবাহিনী পড়াশোনা করছে। ভাই, একটা সেনাবাহিনীতে স্কুল কলেজগুলো, রেসিডেন্সিয়াল স্কুল কলেজগুলোতে যদি কেউ পড়াশোনা করে, তার রুচি এত খারাপ, এত খারাপ, এত নিকৃষ্ট। বাংলাদেশে কি তার জন্য পাত্রের অভাব পড়ে গেছিল? বাংলাদেশে তার জন্য পাত্রের অভাব পড়ে গেছে যে তোর মতো একটা রাজমিস্ত্রির টোকায় বিয়ে করব? এত লিস্টি দেশ, এত হিস্টোরি তুই বলতেছস আফসানার সম্বন্ধে। এইটা বলিস না আফসানা কত নাম্বার হাঙ্গুড়ি বেড়ি, হেটা তুই কইলি না? যে তুই যেমন নিজেই কইলি তুই 4 হাঙ্গুড়িটা বেড়া, তুই 4 হাঙ্গুড়িটা বেড়া, তাইলে আফসানা কত নম্বর হাঙ্গুড়ি বেড়ি হেটা কইলি না তুই? আংটি, তোর আংটি তো মাথার মধ্যে কালারে না করি এসে রে, কিরে তোর আংটি তো চুলে কলপ লাগাই না আইসে, ছাদের মধ্যে লই গেছে তো দেখছি তো, আংটি তো চুলে কলপ লাগাই আইসে। আমার কি বেবি পেস? তার হয়তো একটু পেস মোটা, আমার কি বেবি পেস? এরে ফেস মোটা বড় হওয়া বিষয় না, বিষয় হলে মানুষের ফেসের মধ্যে মানুষের বয়সের ছাপ আসে, বুঝছস? আমার তো বেবি পেস। তোর এই আফসানা এত স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করছে, এত শিক্ষিত মহিলা, তোর মধ্যে একটা সিটার রাজমিস্ত্রি হাঙ্গা ব্যবসায়ীর কেন বিয়ে করবো রে? হেডার একটু জবাব দিস তুই। একটা হাঙ্গা ব্যবসায়ীর লগে একটা সিটার মা, তোর কোনো ভালো ফ্যামিলি আইব যে তোর মতো একটা হাঙ্গা ব্যবসায়ীর কাছে মাইয়া বিয়ে দিতে কারো? তোর যে রেকর্ড সব খোলা খাতা। তোর মা নিজেই বলছে যে তুই নিজে বিয়ে করস, নিজেরা হাইটটা চলি যায়গে, বউরা মানুষের সংসার করতে বই হাইটটা কেন চলি যাইব কদেই? একটা মেয়ে বিয়ে বইতে হাইটটা চলে যাইব কিনা? আচ্ছা তুমি বলো তো, ডাক্তার বেডি তার এই হাঙ্গুড়ি বেডিরে জিজ্ঞেস করতে আছে, আংটিরে জিজ্ঞেস করতে আছে, আচ্ছা তুমি বলো তো আমি কি কোনো যৌতুক নিয়েছি তোমার থেকে? না, উনি আমাদের সিন্ধি গাই বলতেছে, না যৌতুক নেয় নাই, আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাজিয়ে গুছিয়ে বরং কয় ভরি স্বর্ণ গয়না দিয়েছে সিটার রাজমিস্ত্রি, এরকম সাজিয়ে গুছিয়ে কিন্তু শারমিনকেও নিয়ে আইছিল। 2.5 লাখ টাকা স্বর্ণ, 3 লাখ টাকা দিবে গোল্ডের জিনিস কেনার জন্য। ওই যে টঙ্গের দোকানে, বেড়াইটার নাম কি, তার নিউ মার্কেটের ওই দিকে টঙ্গের দোকানে যে একটা দোকান আছে, ভুলে গেছি তো বেড়াইটার নাম, তিশাদের বন্ধু বান্ধব, বেড়াইটার নাম কি, গোল্ডের দোকান, রাজমিস্ত্রি গোল্ড করলে তো তুই বুঝদি না, গোল্ডের দোকানের যে ওই মনে নাই 2.5 লাখ দিয়ে গেছে শ্বশুর শাশুড়ি, 3 লাখ দিলে তারপরে গোল্ডের জিনিস কিনবো, শ্বশুর বাড়ির থেকে গোল্ডের জিনিস দিছে মাল্টিপ্লাককে। হায় রে নাটক আর নাটক, মিথ্যা আর মিথ্যা, এদের জীবনটা, এদের চলা চমৎকার সব কিছুই হয়েছে এই যে মিথ্যা দিয়ে। আপনারা দেখবেন এই সিটারের ঘরে সিটার ডাক্তার বেডিডের মতো হাতের মধ্যে মেহেন্দি দিয়ে রেখেছে মহিলাদের মতো। এই মেহেন্দি দেওয়া একটা শর্টস আরও মাসখানেক আগে মনে হয় আসছে, তাইলে এই সিটারের বিয়ে 5 তারিখে কেমন হয় কনসার্নারা? ওই সময় ওই মেহেদি দিয়ে নাচি দেখাইতেছে, কারণ নাচবেই তো, কারণ নাচাটাই তো তার পেশা আসিল। করি এই বেডিরে লই পরের দিনে আগের দিনে নাচা কুদা শুরু করে দিছে, চলিয়েছে ওই ক্যামেরার সামনে বেডি নিয়ে। এটাই তো তার ব্যবসা, এই ব্যবসা করি তো সে খাবে চলবে। এটা যদি না দেখায়, আমাদের সিন্ধি গাইরে যদি না দেখায়, তাহলে বিজনেস তো ভালো জমবে না। একটু চোখের ভিতরে লজ্জা শরম রাখিস। শারমিনের বদলতে যে একটা চ্যানেল সিটার এটার কথা কইতে কইতে আমার নিজেই তো শুদ্ধ ভাষা বলে যেতে গেছে, শুদ্ধ উচ্চারণ। শারমিনের বদলতে একটা চ্যালেঞ্জ পাইছো, চ্যালেঞ্জ। এটা একটু মাথায় স্মরণ রাখিস, প্রতিনিয়ত শারমিনটা একটু স্মরণ করিস। তোর নিঃশ্বাস, তোর প্রশ্বাস, তোর সারা জীবন যতদিন ইউটিউবে থাকবি, ইউটিউব থেকে টাকা ইনকাম করবি, ততদিন তুই নিঃশ্বাসে প্রশ্বাসে তুই শান্তি পাইতি না জীবনে। শুধু তোর সারাক্ষণ এটাই মনে থাকবে, তুই মাল্টিপ্লাগের দেওয়া চ্যালেঞ্জ
এবং তার বদলতে ইউটিউবে তুই রুজি করে খাইতেছ, এটা তুই কোনোদিনও ইয়ে করতে পারবি না। তোর বউ কয়দিন পরে অশান্তি অশান্তি সৃষ্টি হয়ে যাবে কই। মাল্টিপ্লাগের দোয়া সোয়া চিহ্ন সব তোর চ্যানেলে কিন্তু এখনও আছে, তোর চ্যানেলে এখন ও মাই মাই গো, এত ঘটনা জানার পরেও সে রেসিডেন্সিয়াল কলেজ স্কুল থেকে পড়িত লিখিত মেয়ে সিটার রাজমিস্ত্রির বিয়ে করছে, যে কোনোদিন মনে হয় স্কুলের হাসে ফাঁসেও যায় না, আশেপাশে করলে বুঝতো না, হাসে ফাঁসেও যায় না হেতে কোনো দিন। বাংলা মনে হয় দেখতে দেখতে ফইটারে না, কাইলে কিতে লেখছে চ্যাপ্টার ক্লোজ, কিতে জানি উচ্চারণ লেখছে হয়তো দেই না। আপুরা ভাইয়ারা আর কমেন্ট করছে, আপু ইংলিশ উচ্চারণটা দেখে আসেন, চ্যাপ্টার ক্লোজ। মা আফসানা, আমাদের আফসানা আংটি যে ইয়া থেকে পড়তো না, কি বলে রেসিডেন্সিয়াল করলে তো এত বুঝতো না, এত কোন জালার ভিতরে উঠতাম, এত তো বুঝাইতাম কেন কোন সেনারা। ওই যে সেনাবাহিনী স্কুল কলেজ থেকে যে এনে পড়ছে যে হেতাই আফা দেয় নাই, তুই যে চ্যাপ্টার কলস লেখছ। আপুরা কমেন্ট করছে, হে আমাদের আফসানা আংটি কি এটা ঠিক করে দিতে পারল না তোরে, তুই না অশিক্ষিত মূর্খ টোকাই, এটা ঠিক করে দিল না বস্তি, চ্যাপ্টার কলুস করিয়ে লাস, তাইলে তো তোর স্ত্রীকে তুই কলুস করে লিখতে হইব। তুই এখন এটা না লিখবি যে হাঙ্গা ব্যবসায়ীর হাঙ্গি তো জীবন শুরু, মাত্র কলুস হইল কেন, মাত্র তো শুরু। এটা বেশি বেশি খাইতে হইব না, প্রাইভেট ফার্টের মধ্যে মুখ খাইতে হইব না, মারতে হইব না, গোপনে যেন কারে কারে না দিতে পারে। এটাত মারি আরাম পাইবি রে, চতুর্দিকে থুল আরাম পাইবি। আর এটা কি মাল্টিপ্লাগ, এটা তো গায়ের মধ্যে কিছু আসিল না গো, হাড্ডি বগার মতো আসিল। এটার মধ্যে চিপা চাপাই এনে মারি, কিন্তু তুই আরামে পাইবি রে। রাজমিস্ত্রির স্ত্রী বেলে রাইনতে পারে না, চাকরানি মাইডার কি চাকরানি মাইডার কি কাজের বেটি, মাইডার কি কাজ কি পার্মানেন্ট, কাজের বেটি মাইডার কাজ কে তাহলে পার্মানেন্ট। ও মাইয়া গো, মাল্টিপ্লাগ ফৈনির ঘরের ফৈনি আসিল, রিক্সাওয়ালা কাজের বুয়ার মাইয়া, তাহাও মাল্টিপ্লাগকে রান্না করে হেতের কাজের বুয়া মা রান্ধি খাওয়াইছে। এখন বেলে আমাদের আফসানা আংটি বেলে রাঁধতে পারে না, এখন কাজের বুয়া মা এটা বাসার মধ্যে চাকরিতে তাইলে পার্মানেন্ট প্রমোশন হয়ে গেছে, এবার ভালো করি আরও স্যালারি একটু বাড়াই দিস তোর কাজের বুয়া মা ডারে, আগে একটু কম দিস এনে একটু বাড়াই দিস। সিটারের ঘরে সিটার কোনোভাবে মাল্টিপ্লাগের লগে সুখী জীবনযাপন করে নাই। সিটারের ঘরে সিটার মা ফোলার দোনোটার টার্গেটই হয়েছে ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত করা, মাল্টিপ্লাগের কাঁধের মধ্যে ভোট দিও। আমি বেটা মানুষ, আমার আম্মুর কাঁধে বদ দিয়ে খাই চলি। এখন আমার ওয়াইফ কী রে, আমাদের আফসানা আংটি গো, আপনি কি আপনি শিখে দেন না, আপনার সাইয়াডারি আপনার এই সিটার রাজমিস্ত্রির একটু ওয়াইফ একটারে যে ধাক্কা মারে দাঁত দিই, এটা একটু ইংরেজিটা একটু শিখিয়ে দিবেন তো। আপনি তো শিক্ষিত, রেসিডেন্সিয়াল কলেজ সব থেকে ওইখান থেকে পড়াশোনা সব কিছু ওইখান থেকে নিছেন, হাতের একটু শিখে দিয়েন। ওয়াইফ গো, আফসানা আংটি কলেজ থেকে পড়ালেখা করিয়েছেন আপনি, তাও রেসিডেন্সিয়াল কলেজের মধ্যে। তো এখন কথা হয়েছে আপনার জামাই যে আপনার সামনে কইতে আছে ফিনিশ ওয়াশ, আপনি কইবেন না এই মেস্তুরি তুই এটা কী কস, এটা ফিনিশ ওয়াশ মতো, মান সম্মান তো আমার কিছু টিকবো না, আমারও তো কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী আছে, তারা তো হাসবো আমার নিয়ে। ফিনিশ ওয়াশ কিতে, মাল্টিপ্লাগের ফ্যামিলিও হেঁচে আসছিল, ওই যে কী জানি কয় আমাদের নানি বুতুর্নি কুইশাক, তারপরে দি হয়েছে কিতে পারফেক্ট, তারপরে দি আরও কিতে আইজেন কমলি শাক, আরও কত ওয়াট যে হিতিরা কয়, এটা তো রাজমিস্ত্রির লগে পারফেক্ট আসিল। এখন তো নাকি রেসিডেন্সিয়াল স্কুল পড়ালেখা, রেসিডেন্সিয়াল না দূর কিতা কই তো বুঝতো না, তে হয়নি রাজমিস্ত্রি হয়নি তো বুঝতো না, কিতে সেনাবাহিনী থেকে সব কিছু নিছে, পড়ালেখা সব কিছু নিছে, সরকারিভাবে সব কিছু নিছে। তো এই যে ফিনিশ ওয়াশ এটা যে কইছে, ফিনিশ ওয়াশ এটা একটু ইয়ে করে দিবেন না আংটি, আনা জামাইরে ইয়ে দিবেন না, মাথার ভিতরে কলপ লাগাই আইছে সিন্দিগা এটারে লই ইয়ে দেখাইতে। আচ্ছা আফসানা তুমিই বলো, আমি কি তোমাদের থেকে যৌতুক নিচ্ছি? তোর মতো সিটাররা আবার যৌতুক দিব কে? মাল্টিপ্লাগরা নাটক বানাইতে যায়, নিজের ফাঁদে নিজে পা দিছে, নিজের অজান্তে ধরা খাইছে। তোর মতো সিটার
যার মানুষ মনে যে দেখে নাই, ফরনে তোর একটা কাপড় পর্যন্ত আসছিল না, তারা তো 3.5 লাখ টাকা দিয়ে গয়না কিনার লাই শ্বশুর শাশুড়িও যায় নাটকের মধ্যে ইয়ে করে। আর এসব নাটক তোর এই বউ কিন্তু দেখকেই আইছে। মাল্টিপ্লাগ রে তুই চরম অত্যাচার টর্চার করছ, এটারে তুই টর্চার করতে পারতি না। মা ফোলারে দুইটারে একসাথে বান্ধি লাউয়ে হিমবা ছাড়ি দিব গার মধ্যে, বুঝতি? লাউয়ে হিমবা কিতেছে নসি আম গাছের মধ্যে হয় লাল লাল আছে না, পিঁপড়া 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 কইলে তো তুই বুঝদি না, তোর তো আঞ্চলিক ভাষা কইতে আসছি। তো এত কিতা কইলে এত বুঝবো পিঁপড়া গো ভাইয়া, পুরো কমেন্ট করিয়েন তো। লাউয়ে হিমবা আছে না, লাউয়ে হিমবা ভাইরে ভাই, মা ফোলা দোনো ডারে ফিলারের লাগে বাঁধি লাউয়ে হিমবা ছাড়ি দিব গার মধ্যে। এটা মাল্টিপ্লাগ ন, লক্ষ্যই ছিল মাল্টিপ্লাগরে টার্গেট করে একটা ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠাতা করা। কোনো দিন বিয়ে করার উদ্দেশ্যে মাল্টিপ্লাগরে নিয়ে সংসার করব হে চিন্তা ভাবনা মা ফলার ছিল না। আর একটা বিষয় আনগরে কই, এই যে মহিলা কি বেলে 5 তারিখ বিয়ে হয়েছে, পরের দিন সকালবেলা গেছে কই কোন বোনের বাড়িতে উঠি, নতুন বউ নিয়ে এরম ড্যাং ড্যাং করে মানুষ যায়, আত্মসম্মান লজ্জা সরম বোধ কেউ আছে? মানুষ দাওয়াত না দিলে মানুষের বাসায় যে চলো পরের দিন যাই গিয়া হাইটে আসি, একটু বন্দরে যাই গিয়া নৌকা ঘাটে যাই গিয়া, উমা হেনতে যে আবার স্বপ্ন হইনির ঘরে হইনি স্বপ্নত গেছে, স্বপ্ন নামও তো উচ্চারণ করতে পারে না, স্বপ্ন তো গেছে। তোমাদের বাসার আশেপাশে কীতে আছে একটু বলো না। এই যে বিএস, তারা তো জীবনে চোখে দেখে নাই, কারণ রাজমিস্ত্রির বিএস তো রাজমিস্ত্রির মতো হইব, তারা কি জানেনি এরকম সুপার শপগুলো যে আছে। আর রাজমিস্ত্রি জীবন এটির ভিতরে হান্দাইছে নি এই স্ত্রীকে বিয়ে করি হেতে সুপার শপে যাই হিতির লাই ফিনিশ ওয়াশ কিনে, অথচ ঘরের মধ্যে করতে পারবি রে শারমিন আমার তো দেওয়ালে ফিট ঠেকে গেছে, আমি তো তোমার একটা কিছু দিতে পারলাম না, বিয়ে করার পর থেকে শুধু 2টা জামা বানাই দিছি, 3টা না 4টা জামা বানাই দিছি, আর তো তোমার কিছু আমি দিতে পারলাম না। আর এখন এই স্ত্রীকে বিয়ে না করতে করতে হাঙ্গা ব্যবসা করার জন্য বাইরে যাই গই, কারণ হাঙ্গা ব্যবসায়ীতে একটাই কাজ, হাঙ্গুটি বেটিতে যদি না দেখায় তাহলে কী করি খাইব, এটাই তো কাজ। আমি আমার স্ত্রীর কার্ডে ভোট দিই, আমার মায়ের কার্ডে, আমার বাপের কার্ডে, কাজ আসেনি। বাট মানুষ সারাদিন বাইরে বাইরে ঘুরে অফিসে যায় এনে যায় কাজ করে, কাজ নাই। এখন একটাই কাজ, ক্যামেরা ধরে দাঁড়াই থাকবো, সিন্ধি গাইয়ের বগলের নিচে দিয়ে আইব, পিছন দিয়ে আইব, ফাঁসা দিয়ে আইব, এন্দি হাত উঠাইব, এন্দি প্রাইভেট পার্ট দেওয়া যাব, এইটি ভিডিও করি ছাড়া আর কোনো কিছু নেই। এখন এই সিন্ধি গাইরে পাইছে, সিন্ধি গাইয়ের আগা থেকে ফাঁসা পর্যন্ত ভিডিও করি ইউটিউবে ছাড়বো। ও মাইয়া গো সিন্ধি গাই কিতা করে, একবার মাথা কাপড় টানে, একবার এই যে কলপ লাগাই না চুলটি সামনে চলিয়ে গিয়ে আবার পিছনে নে, ওমা আবার এন্দি মাথা কাপড় দেয়, অর্ধেক দেয় না, অর্ধেক দেয় না, ওই যে মিমবুতুরির মতো অর্ধেক দেয় না। কি ল্যাংটা আইব নাকি মাথায় ঘোংটা দিয়ে আইব, সিনটা টেনশনের ভিতরে আছে এই সিন দিকেই। ও মায়া গো সকালবেলা উঠে ঘুমের তাই নতুন বলে চলে গেছে টিং 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 করে টেটে গোনাই যায়। মাল্টিপ্লাগ আসছিল ঢ্যান্ডারা হিড়িন না, রাজমিস্ত্রির বিভিন্ন জায়গায় লই যাইতো, অন রাজমিস্ত্রি নিজেই সিন্ধি গাইরে লই আইতে নাইতে এনে ঘুরানি শুরু করে দিছে, চলো তোমাকে একটু ঘুরাই। তারপরে এই যে আমার আম্মু তো নতুন বোর মতো সাজি, নতুন বোর মাঝখান দিয়ে বই থাকে 24 ঘন্টা মনে হয়। ভাই এরম শাশুড়ি যদি কারো করে থাকে কোনো মহিলা জীবনে সংসার করতে পারবো না। এটা হয়েছে মালেকা হামিরা সোবানিস বা সারা রাগুল, কইতাম এই সিটারগুলো ইউটিউবের মধ্যে জীবনে খাওয়ার নামটা পর্যন্ত জানে না। কি আমার ওয়াইফ এই বেডি তুই বেলে কি অড়ালেয়া করি আইস, এই সিটার তোরে রুচি আইছে, এই সিটারে বিয়ে করতে জেনে বুঝে সব কিছু। আমি জানি যে তুই যে কত ঘাটের ভিতরে ফানি খাইয়া এই সিটারের কাছে শেষ পর্যন্ত আছে। চলো তুমিও ঘাটে পানি খাওয়া বেড়া, আমিও ঘাটে পানি খাওয়া নারী, এখন আমাদের কোনো কিছু নাই, আমরা দুইজনে একই ঘাটের মাঝি যাই নৌকা চালাই একসাথে। মানে বিষয়টা হয়েছে হাঙ্গা ব্যবসায়ীদের। ভাই ঘাটে হানি খাওয়া না হইলে এ রাজমিস্ত্রির কেনে বিয়ে করে সেটাই কোন। ও মায়া গো এত বড় শিক্ষিত রাজমিস্ত্রি বউ সব সরকারিভাবে পড়ালেখা করছে, সব যাই না শুই না আইছে, কোনো যৌতুক লই আসে নাই, বুঝে শুনে যাই না শুনে রাজমিস্ত্রির লুবি মা কোনো যৌতুক ছাড়া কোনো কিছু ছাড়া এ বেডির বিয়ে করাইব। এ বেডির ইনকাম না থাকলে, টাকা পয়সা না ইনকাম করে না হইলে এ বেডির বিয়ে করাইব কোন আনারা? এই আংটি খালাম মারে বিয়ে করাইব নি কোনছে? মাগো আমার তো বেবি ফেস, কারো ফেস একটু মোটা, এরা রাজমিস্ত্রি তুই এর
হিসা মারা ঝাড়ার বাড়াই কোপাল তোর কিনলে খসে তোরা আগের 2টা পর একটু ছবি দিস তো একটু দেখতাম। কারণ হয়েছে দেখ মাল্টিপ্লাগরে বিয়ে করলি তুইও বুড়া হাসি, ইটারে বিয়ে করলি এটা তো পুরাই সিন্ধি গাই, তখন তোর কোপালটা ইচ্ছে গাই এখন কই থাকতেন না। এটিতে তো তোর মারা জোয়ান লাগে রে রাজমিস্ত্রি, মালাকে আমিরা সারা রাগুল রে তো আরও জোয়ান লাগে দেখতে। আংটি আফসানা আংটি আনে বাবের থেকে ভঙ্গিমে একটু কম দেন। আনে হয়েছেন রাজমিস্ত্রির স্ত্রী, রাজমিস্ত্রির স্ত্রী হয়ে এত ভঙ্গিমা দেয়ানের কোনো মানে হয় না। রাজমিস্ত্রি যে কি মানুষ বা কে, ইতিমধ্যে রাজমিস্ত্রি যে একটা বিশ্ব বাটফার এটা পাবলিক জানে। আপনি ভাবের চেয়ে ভঙ্গিমা দেয়াইয়া নিজেরে এমন কিছু জাহির করতে আইসেন না। আপনি রাজমিস্ত্রির স্ত্রী শারমিনের হতিন, বুঝছেন নি? হতিনে হাঙ্গুটি বেডি হয়ে এটি দিয়াইতে আইয়েন না। ওই যে বাবের থেকে ভঙ্গিমা আর শারমিন মাল্টিপ্লাগ একটা জিনিস বলি আন্না করাই যে আমার ভিডিওর মধ্যে মাল্টিপ্লাগ কিন্তু রাজমিস্ত্রির ডিফোর্স মারছে, বুঝছেন নি? ডিভোর্স করলে তো রাজমিস্ত্রি আবার বুঝতো না, এলে একটু ডিফোর্স মারছে। বড় কথা হয়েছে কী রে সিটার রাজমিস্ত্রি, তোর ডিফোর্স কি কার্যকর হয়েছে নি? ধর্মীয়ভাবে তুই এটা একটু খবরটা লয়ে জানিস তো। ডিফোর্স তো পুরুষের দিক থেকে দিতে হয়, কোনো নারী তো ডিফোর্স দিতে পারে না। ধর্মীয়ভাবে চিন্তা করলে ডিফোর্স পুরুষ মানুষকে দিতে হয়। অ্যান্ড তুই এটা কি করলি? মাল্টিপ্লাগ লাগে তো তোর ডিফোর্স হয় নাই, এখনও তোরা স্বামী স্ত্রী কিন্তু আসস, কিন্তু মাল্টিপ্লাগের লগে ডিফোর্স হয় নাই, তারা দুইজনের স্বামী স্ত্রী কিন্তু এখনও আসস। তার রাজমিস্ত্রি ইসলামিকভাবে ধর্মীয়ভাবে হয় নাই, আইনিভাবে যদি হয়ে যায় হয়ে গেছে, কিন্তু ধর্মীয়ভাবে হয় নাই। আফসানা আংটি আনে কিন্তু অন মাল্টিপ্লাগের হতিনে আছেন, কিন্তু আজীবনে থাকবেন। আংটি খালাম্মা আনে একটা কাজ করেন, কোনো স্কলার একটু জিজ্ঞেস করেন, কোনো হুজুরের একটু জিজ্ঞেস, আনে নাকি অনেক শিক্ষিত, রেসিডেন্সিয়াল স্কুল কলেজে পড়ালেখা করছেন সরকারিভাবে আছে। আপনার পড়ালেখা সবগুলা সেনাবাহিনীর থেকে করছেন, এগুলা আছে। আপনার জামাই আপনার কথা কইতেছে, কিতা আছে গো আপনার কিতা আছে একটু কইয়েন। আনের তো কিতা বলে আছে, হাতে পাবলিকরাই কইতেছে, হাতের কিতা আছে সেটা জানেননি আপনি, সেটা জানি শুনে বিয়ে বইছেন নি। তো ধর্মীয়ভাবে কোনো স্কলারের কাছে একটু যাই নেন। মাল্টিপ্লাগের সাথে কিন্তু আমরা সাইয়ার এখনও ধর্মীয়ভাবে ডিভোর্স হয় নাই। কোনো মেয়ে কোনো পুরুষকে ডিভোর্স দিতে পারে না ধর্মীয়ভাবে, একজন পুরুষে ডিভোর্স দিতে হয়। আর রাজমিস্ত্রি এই মাল্টিপ্লাগকে কি ধর্মীয়ভাবে এই যে তালাক দেওয়ার কতগুলো ওয়ার্ড আছে এগুলো উচ্চারণ করছে কি না সামনে সাক্ষী গ্রহণ করি, তাইলে হইব, নাহলে তো হইতো না। না তো মাল্টিপ্লাগের এনে তো যে রাজমিস্ত্রির লোকে খাইবেন এই যে ফিনিশ ওয়াশ কিনে নিচ্ছেন, এটি কিন্তু মাল্টিপ্লাগের বদলতে এই ফিনিশ ওয়াশ। আর যদি আপনার নিজের টাকা দিয়ে কিনেন এটা ঠিক আছে, যদি রাজমিস্ত্রি কিনে দেয় তাইলে কিন্তু অন্যান্য শারমিনেরটাই কিন্তু ফিনিশ ওয়াশ দিয়ে মুখ ধুইবেন। তবে আংটি এটা আপনি করিয়েন, হালাল করে নিয়েন, তা নাইলে কিন্তু পরে মুখের মধ্যে গুড়ি উঠে যাবে আপনার মুখের মধ্যে প্রচুর পরিমাণে। অন্ত ফিল্টার দিয়ে একটা সাদা করি থুম্বা গালগুন লই চলিয়েছেন, ফিল্টার হরাইলে দেখবেন আপনার অবস্থা কী। তাই আর এই যে গুড়ি শারমিনের বদলতে চ্যালেনের টাকা এ গুটি এগুলো উঠি মুখ ভরে যাবে। আর আপনারা আরেকটা কথা কই, আপনি বলি শিক্ষিত কিতা জানি কইল আছে, আপনার আছে রাজমিস্ত্রি কইল না আপনার আছে। তো রাজমিস্ত্রি আপনি করেন কি জানি বলে কিছু ইংলিশ শিখে দিন, বুঝছেন নি? আবার দিয়ে আবার কিতা কয় ছাদের উপরে উঠে। আচ্ছা আপনাদের ভাবি কথা হইলো এইটা বেড়া আক্তার বেডির মতো কথা কয়কা, বেড়ার মতো কথা কইতে কইন এখানে টেনে আপনাদের বাবি লাইসেমনি ওই যে চকজ না কিতা একটা আনে দিছে মনে হয়, সম্ভবত আমার মনে হয়, ভালো করে আমি দেখি নে, ক্যালোস বা চকজ যেটা ওই যে দুধ দিয়ে খায় আর কি। তো এটা দেখে রাজমিস্ত্রি এই যে রাইসামণি এটা কেমন তুমি খুশি হয়েছ? নামও কইতে রে না খিতে রে কইতেছে, নামও ওরই কইতে পারতেছে না জিনিসটা কীতে। রাইসামণি যাওয়ার সময় বলছে আমার জন্য চকলেট নিয়ে আইসো, কিরে রাইসামণি যায় না সাথে করি। ও লাইসামণি সাবধানে খেলো তুমি পড়ে যাবা, লাইসামণির জন্য মা আনছে নতুন সাইয়ার স্ত্রী দুলাইন আংটিকে নিয়ে ঘুরতে গেছে, সাথে কি আর কুকিল ছানা নিব?
রাইসামণির আম্মু। এই তো আমি তো মনে করছি মনে হয় যাক লাইসামণিকে নিয়ে ঘুরবো, মনে হয় রাইসামণির আম্মু। ও মা, লাইসামণিকে বাসার মধ্যে রাখি না গেল, এটা কোনো কথা? লাইসামণিকে ডিস্টার্ব করবো, লাইসামণিকে সাথে করি নেয় না, শুধু ভিডিও ওপেন করলে নি লাইসামণিকে কোলে করে আনি, ক্যামেরার সামনে বসাও, মাইয়া বিজনেস, বউ বিজনেস, মা বিজনেস বা বাপ বিজনেস, এগুলো নি। ধিক্কার ধিক্কার, যদি তোর পড়ালেখায় থাই রে বোন আংটি, আপনার যদি পড়ালেখা থায়, এগুলো থাকার পরে যদি এই সিটার রাজমিস্ত্রি আপনি বিয়ে করেন, ধিক্কার ধিক্কার। আর মনে হয় এই রাজমিস্ত্রির মতো কালাচরা দাগি আসামিয়ে, আর না এলে ওরালিয়া থাকলো কোনো রেসিডেন্সিয়াল স্কুলে পড়ালেখা করা মেয়ে, ওইখান থেকে পড়ালেখা করা মেয়ে, ওই মানে ওই মানসিকতা যাদের থাকে যে রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে পড়বে বা ওই ধরনের ফ্যামিলি হয়, তারা কখনো এই রাজমিস্ত্রির লগে বিয়ে বসার জন্য এত খোলাখাতার জীবন, এত নোংরা জীবন দেখার পরেও কোনো দিনও বিয়ে বসতে আসবে না। যে ছেলের লাইফটা খোলাখাতা, যে ছেলের একটা বাংলা ওয়ার্ড উচ্চারণ করতে পারে না, ওই ছেলের কাছে কোনো ভালো ভদ্র ফ্যামিলি কালাচরা দাগি আসামি না এলে বিয়ে দিবে না, যেটা সত্যি কথা। কোনো ভালো ফ্যামিলি বিয়ে দিবিনি রাজমিস্ত্রির কাছে এই খোলাখাতা জীবন দেখার পরেও। রাজমিস্ত্রির মায়ে আবার গর্ভবতী হয়ে কইটা ইয়ে পাবলিকের কাছে যে নিজে নিজে দেইখা শুই না বুঝা নিজে নিজে বিয়ে বসছে। রাজমিস্ত্রির ভিতরে এমন মধু আছে, দেইখা শুই না এমনভাবে আইসা বিয়ে বসছে। তা এখনও তো মাত্র শুরু, মাত্র 3 দিনে না গেছে, এখন 3 দিনে কিন্তু খুবই হিফি। এখন তো নতুন নতুন দেয়াইতে আছে, পাবলিক সিন্দিকাই দেখার জন্য যাইতে আছে। যখন ভিউজ পড়ে যাইব, যখন আর রমরমা টাকার ব্যবসা আর আইব না, ডলার আইব না, তখন আবার চলে আইব আফসানা আমার ফিট তো দেওয়ালে ঠেকে গেছি, আমি ওয়াশিং মেশিন বেচে দিব, বেচিং বেচে দিব, এচিং বেচে দিব, চুকেজ বেচে দিব, কোচিং রুমটাও বেচে দিব। আবার এগুলো শুরু করবো, আর নতুন নতুন এসব নাটক নতুন নতুন এখন দেয়াইবেই। পাবলিকও তামসা দেখার লাই যায় বই থাকবে, দেয় তো মানুষ তো আসলে গুয়ের গন্ধ দেখলে, দূরবাস দেখলে ওই দূরবাসটা দেখতে যায়, কী এর গন্ধ আইয়ে একটু দেই তো, চাই তো কী এর গন্ধ আইয়ে, ওটা দেখার লাই উকি মারে। তো দেখা যাক আমাদের সিটার রাজমিস্ত্রির ষষ্ঠ হাঙ্গা কয়দিন টিকে। ও মায়া মায়া গো, 60টা হয়ে গেছে। আর যদি হয় আফসানার পরিবাররা সবাই এইটা সেইটা সব সেনাবাহিনী ভিতরে খাড়াই দিব, এবার আর ভাঙ্গা যাবে না। চিন্তা করেন, বিয়েটাকে বিয়ে না, বিয়ের মতো এরকম একটা পবিত্র বিষয়কে এই বদমাইশ সিটার ক্যামেরার সামনে আইয়া এই সিন্ধি গাড়ি লইয়া আবার কইতেছে এবার আর ভাঙ্গা যাবে না, এবার কিন্তু যেভাবে হোক ঠিক রাখতে হবে। কথা শুনছেন? এই সিটার, তার মানে ওই সিটারের বাচ্চা ওই মহিলাগুলো দিয়ে উপকৃত হয় নাই, যে ধান্দার কারণে বিয়ে করে, ওই ধান্দা তার স্বপ্ন পূরণ হয় না দেখে ওই মহিলাগুলোর জীবনটারে নষ্ট করে বিদায় করে। মা ছেলে মিলে এমন কিছু কিছু কীর্তি কাহিনী করলে যেন মেয়েরা নিজের থেকে চলে যায়। মানে আমি আপনাদেরকে গতকালকেও বলছি, আশ্চর্যের একটা বিষয় যে এই যে মেয়েগুলা নিজে নিজে এই সিটারের লগে বিয়ে বসে আবার নিজের থেকে চলে যায় কোনো টু শব্দ না করে। মানে এর কারণটা কি? যে একটা মানুষও কিন্তু এই বদমাইশের বিরুদ্ধে কেন একটা ব্যবস্থা নিল না? মানুষের তো একটা বউ চলে যাইতে পারে, বা 2টা, রাজমিস্ত্রির মতে কথা মতো এটা 4টা। পাবলিক এবং তার আত্মীয় স্বজন যারা আছে সবাই 6টা বিয়ে দাবি করতেছে এই বদমাইশের। আবার নিজেই ক্যামেরার সামনে ঘটা করে কইতেছে যে না এবার আর ভাঙা যাবে না, বেড়া আক্তার বেডি সাজে, না ভাঙা যাবে না, এবার কিন্তু যেভাবে হোক ঠিক রাখতে হবে। কথা মাল্টিফ্ল্যাগের লগেও কইছে, মাল্টিফ্ল্যাগও কিন্তু মিডা এই বউ ব্যবসায়ীর মিডা কথা হুনি মনে করছে আহা মানসিক শান্তি পাইব রাজমিস্ত্রির কাছে যাই, কী যে শান্তি দিব। আমাদের শারমিনের জামাই গো, শারমিনের বদলতে একটা চ্যালেঞ্জ পাইছে, এই চ্যালেঞ্জ দিয়া মা ফলা এবার ব্যবসা করে খাইব নতুন বউটাকে দিয়ে পাবলিকের কাছে এবার হিন্দি দেখাইব, অন্ধবাতা হিন্দি দেয়াইব, এটা করবো ওটা করবো করে দেয় এবার মা ফোলা 2জনে ব্যবসা করে খাইব। এটা একটা নতুন টার্গেট তাদের, নতুন শিকার।